গিয়েছিলাম একটু বাইরে, এসে দেখি বোন ফালুদা রেডি করে ডাক দিচ্ছে। কি শান্তি! গরমের মধ্যে এরকম ফালুদা, তাও আবার যদি হয় ম্যাঙ্গো আইসক্রিম দিয়ে, তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যারা যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো সবার বাংলাদেশে তো প্রচুর গরম পড়েছে। তো আমার বাবার বাড়িতেও অনেক বেশি গরম, আর এত বেশি গরম যে আসলে দিনে রাতে কখনোই ভালো লাগতেছে না। আর এটাতে যে এটা হয় এখানে গ্রামে, রাতের বেলা লোডশেডিং হয়, সেটা আরও খুবই বিরক্তকর লাগে। তো আমি একটু বাইরে গিয়েছিলাম, এসে দেখি বোন ফালুদা রেডি করছে, তো গপ গপ করে ফালুদা খেয়ে ফেললাম। এরপর আমাদের বাসার সামনে একটা বিয়ের প্রোগ্রাম চলছিল, যেহেতু আমি বাড়িতে গেলে খুব একটা আমার থাকা হয় না, তাই এবার যখন বিয়ের প্রোগ্রামটা পড়ছে আর সবাই আম্মুকে স্পেশালি বলছে আমরা যেন দুই বোন যাই, তো এই কারণে চিন্তা করলাম যেহেতু এসেই পড়ছে আর সবাই গ্রামের আমাকে যারা ভালোবাসে, আমি গেলেই তারা দেখা করতে আসে, তখন নিজেকে আসলে সেলিব্রিটি মনে হয়। সত্যি কথা বলতে আসলে এটা না, আমাকে ভালোবাসে সবাই ছোট্টবেলা থেকে, আমি সবার সাথে মিলেমিশে চলতে পছন্দ করি, আর গ্রামের মানুষগুলোর খুব কাছে গিয়েছিলাম। আর এখন যেহেতু বিয়ের পর ঢাকায় থাকার পর আমার খুব একটা বাড়িতে থাকা হয় না, দিনে মানে গেলেও দেখা যায় 3 থেকে 4 দিন থাকা হয়, তাই আমি ওইভাবে গ্রামটাও যেতে পারি না। তো সবাই আম্মুকে জিজ্ঞেস করে যে আমার ডাকনাম সোয়াদ, যে সোয়াদ আসে না কেন, আপনাদের ব্লগের মাধ্যমে বলে দিলাম আমার ডাকনাম আসলে সোয়াদ। তো এটা আসলে বলা হয় না, আপনারা তো সবাই আমাকে আফসানা নামেই চেনেন। তো এই তো হলুদ দিয়ে দিলাম আমার আম্মু আমি, আর এই তো গ্রামের বিয়েগুলোতে হয় যা নাচের, এত বাচ্চারা নাচ করতেছিল, এরপর বড়দের নাচ করতেছিল, এত ভাল লাগতেছিল। তো আমি গানগুলো অ্যাড করে দিলে আসলে খুবই ভালো হতো, বাট আমি গানগুলো দিতে পারলাম না। এই যে পিচ্চিটা, ও মানে গ্রামে অনেকগুলো নতুন মুখ, যেমন বউগুলোকে নতুন দেখছি, বাচ্চাগুলোকে, ওই যে বললাম আমার আসলে যাওয়াই হয় না। তো সেই কারণে অনেক দিন পর যখন গ্রামে গিয়ে সবার নতুন নতুন মুখগুলো দেখছিলাম, তখন বেশ ভালো লাগছিল। এই কুটুস বুড়ির ফুপির কাছে ছোটোবেলায় আমরাও নাচ করতাম, আমি, আমার বোন মিনু আপা, আর এটা ভাইয়ের মেয়ে। তো কুটুস বুড়িটা ভালোই নাচতেছিল, অনেক সুন্দর করে নাচ করতেছিল, যে যেভাবে পারছিল। এখানে বেশিরভাগ ছোটরা আগে নাচ করছিল, দেন বড়রা। তো খুব সুন্দর সুন্দর গানে, এখন যে ভাইরাল গানগুলো হচ্ছে সেই ভাইরাল গানগুলোতে ওরা নাচ করতেছিল, এটা দেখে খুব ভালো লাগছিল। আর সেই সাথে ভালো লাগছিল গ্রামের মুরব্বীরা যখন আমার সাথে এসে দেখা করছিল, অনেক দিন পর দেখেছে, এবং তাদের সব সেই আমাদের ছোটোবেলার কথাগুলো যখন বলছিল, তখন সত্যি অনেক বেশি ভাল লাগছিল যে মানুষগুলো মনে রেখেছে আমাকে। আসলে দেখা যায় কি, একই গ্রামে বড় হওয়া হলে ছোটোবেলা থেকে তারা তো আমাদের সব কিছুই দেখেছে আমরা কিভাবে বড় হয়েছি। আর এই যে মেয়েটা দাঁড়িয়ে আছে ডান দিকে, এটা ওর নাম হচ্ছে রীতা। তো ও যখন ছোট ছিল আমি ওকে কোলে কোলে এনে রাখতাম, পুতুলের মতো ছিল। তো ওর মার হঠাৎ করেই আবার ক্যান্সার ধরা পড়ছে, তো সেটা আমি শুনছিলাম, সবার সাথে গল্পও করছিলাম। যদিও হলুদে গেলাম, আসলে এই যে এখন যে মেয়েটা নাচ করতেছে হলুদ শাড়ি পরে, ওইটা না, এই যে ঘুরতেছে, তো ওই মেয়েটার নাম রীতা। এই যে এখানে যে মেয়েটাকে আমি এখন দেখাচ্ছি, ওর নাম রীতা। তো ওর বিয়ে হয়েছে, একটা বাবু আছে, কিন্তু কে বলবে ওর বিয়ে হয়েছে। আর ও যখন ছোট ছিল আমি না ওকে নিয়ে এসে রাখতাম, কারণ আমি ছোট বাচ্চাদেরকে খুব বেশি ভালোবাসতাম। তো যাই হোক, এই বাচ্চাগুলো কবে যে বড় হলো, বিয়ে হয়ে গেল, আমি টেরই পেলাম না। আর ওদেরকে দেখে তো মনে হচ্ছে আমি বুড়ো হয়ে গেলাম। তো যাই হোক, ওদের নাচগুলো দেখে খুব বেশি এনজয় করতেছিলাম, খুব ভালো লাগতেছিল। আর আমিও চিন্তা করলাম যে অনেক দিন যেহেতু গ্রামের বিয়ে দেখি না, আর যেহেতু বাড়ির পাশেই বিয়েটা হচ্ছিল, তো আমি একটু ক্যামেরা বন্দি করে আমি অনেকগুলো নাচ ভিডিও করেছিলাম, বাট যেহেতু এই গানগুলো দিলে প্রবলেম হতে পারে পেজে, তাই গানগুলো দিচ্ছি না, জাস্ট নাচ দেখেন। আর এই যে সাদা শাড়ি মেয়েটা, ও ইন্টার পড়ে, ও পার্লারেও কাজ করে। ওদের আসলে ওরা অনেক বেশি মানে আছে না, দারিদ্রতাকে হার মানিয়েও ওরা নিজেদের পড়াটা কন্টিনিউ করতেছে, আবার পার্লারে কাজও করে, আবার দেখেন কি সুন্দর নাচেও। তো আমি আসলে ওদেরকে অ্যাপ্রিসিয়েট জানাই যে ওরা এত প্রতিকূলতার মধ্যেও সব কিছু ম্যানেজ করে যে সুন্দর করে সব কিছু নিয়ে এগিয়ে যাচ্ছে। তো বাচ্চাগুলোকে মানে এদেরকে আমি আসলে দেখিই নেই আগে, তো এখন অত বড় দেখে আমার কাছে খুব অবাক লাগছিল, আর বেশ দারুণ নাচ করছিল। তো আপনারা বলেন তো কেমন নাচ করছে, আর আপনাদের ওদিকে গ্রামের বিয়ে থেকে এরকম নাচানাচি হয়? তবে এখানে বউ এখনও নাচে না, ঢাকার বিয়েগুলোতে যেরকম বউবর নাচে, বাট আমাদের ওদিকের বিয়েগুলোতে আসলে এখন আর বউবর নাচে না। আর এটা যেহেতু গ্রামের বিয়ে, তাই গ্রামের বাচ্চা কাচ্চাগুলোই নাচছিল। আর এই যে মহিলাটা নাচতেছিল, এটা হচ্ছে একটা কার জানি ভাবি হয়।
তো ভাবিরাও নাচতেছিল আর আপনাদের সাথে ছোট্ট করে ব্লগটা শেয়ার করলাম। জানি না কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের সাথেই থাকবেন। আর এই তো নাচটা এনজয় করেন। আজকের জন্য আল্লাহ হাফেজ। গানটা দিতে পারলাম না জন্য সরি, ধরে নেবেন। এখানে যেমন ওরা নাচতেছিল ভাইরাল ভাইরাল গানগুলোতে, তো খুবই সুন্দর সুন্দর গান নাচতেছিল। আসলে আমি এই গানগুলো মনেও নাই, মনে থাকলে হয়তো বলতাম। আজকের জন্য এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।